চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুন অর রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে নগরীর কাজীর দেউড়ির মোড় সংলগ্ন ক্লাবটির ৩০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রোববার বিকেল ৫টার দিকে হারুন অর রশিদ চট্টগ্রাম ক্লাবে ওঠেন। সকালে ক্লাব কর্তৃপক্ষ তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে তার লাশ। সোমবার হারুন অর রশিদের ফুফাতো বোন ও চিকিৎসক ডাক্তার নাজিবুন নাহার এ তথ্য জানান। তিনি বলেন, প্রথমে সাবেক এই সেনাপ্রধানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়। পরে পরিবার লাশ ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নেয়। হারুন অর রশিদ ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাড়ি চট্টগ্রামে হলেও তিনি থাকতেন ঢাকায়। ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। সাবেক এই সেনাপ্রধান ১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পদাতিক করে কমিশন লাভ করেন। তবে শুরুতে ইঞ্জিনিয়ার করে যেতে চাইলেও কোম্পানি কমান্ডারের পরামর্শে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সেনা ক্যারিয়ারে তিনি কুমিল্লার ৪র্থ ইবিআরে প্রথম পোস্টিং পান। পরবর্তীতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি জর্জিয়ায় বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তিনি একাডেমিক মনোভাবের জন্য পরিচিত ছিলেন। আর্মি স্টাফ কলেজ ও পদাতিক ও কৌশল স্কুলে শিক্ষকতা করেছেন। চট্টগ্রামে বিদেশি সার্ভেয়ার অপহরণের সময় তিনি সেনাপ্রধান ছিলেন। সেনাপ্রধান থাকা অবস্থায় তিনি আর্মি গলফ ক্লাবের প্রথম সভাপতি হন। অবসরের পর তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি হন। ২০১৫ সালে তিনি পাকিস্তানকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিযুক্ত করেন। তিনি প্রতিরক্ষা খাতে সরকারি ব্যয় বৃদ্ধিকে সমর্থন করেন, কিন্তু বিশ্বাস করেন যে স্বাস্থ্য ও আবাসনকে উচ্চতর অগ্রাধিকার দেওয়া উচিত। পরে ডেস্টিনি গ্রুপের সভাপতি হিসেবে যুক্ত হন হারুন অর রশিদ। ডেস্টিনির বিরুদ্ধে অর্থনৈতিক জালিয়াতির অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে অসুস্থতা ও বয়সের কারণে জামিনে মুক্তি পান তিনি। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বলেন, সকালে খবর পেয়েছি তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা শোকাহত। সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে সেনাবাহিনী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা সম্প্রদায় ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।